মুক্তিযোদ্ধা ও জনগণ সকলেই বাঙালি ও বাংলাদেশি, এই তাই জাতিগত বিভেদ সৃষ্টি না করার আহ্বান করছি। আমরা মুক্তিযোদ্ধাদের সম্মান করি, কিন্তু ভুয়া মুক্তিযোদ্ধাদের আমরা সম্মান করতে পারবো না। স্বাধীনতার সময় এদেশে মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল 87, এটা আমরা সবাই জানি, কিন্তু পরবর্তীতে কোন এক মেশিন আবিষ্কার হওয়ার কারণে মুক্তিযোদ্ধার সংখ্যা 1.5 লাখের উপরে চলে গেছে। আচ্ছা, প্রথম আলোর সূত্র অনুযায়ী আমরা পেয়েছি 55,000 মুক্তিযোদ্ধা, যাদের জন্ম 1971 সালের পরে, তাদের জন্ম স্বাধীনতার পরে, কিন্তু তারা কিভাবে মুক্তিযোদ্ধা হলো এই প্রশ্নের উত্তর আমরা চাই। জনগণকে ষড়যন্ত্রকারীর চোখে না দেখে ছাত্রদের ন্যায্য দাবি মেনে নিন, নইলে অতি শীঘ্রই আমরা ছাত্র সমাজ ও অভিভাবক তথা পরিবার পরিজন নিয়ে রাস্তায় নামতে বাধ্য হব। কোন কোটা বা চাকরিতে কোটা, তাদের সম্মান কেন? কোটা দিয়েই তাদের সম্মান দিতে হবে মুক্তিযোদ্ধাদের। তাদের যথেষ্ট ভাতা এবং সুযোগ সুবিধা এই রাষ্ট্রে দেওয়া হচ্ছে। আচ্ছা, নির্বাচনের ইস্তেহারে শেখ হাসিনা বলেছিল ঘরে ঘরে চাকরি দিবে, সে ওয়াদার কথা ভুলে গেলে চলবে না। নির্বাচনের পরে আমরা দেখতে পেয়েছি যে সে শুধু মুক্তিযোদ্ধাদের ঘরে ঘরে চাকরি দিয়েছে, আর প্রত্যেকটা সাধারণ জনগণের ঘরে ঘরে দিয়েছে বেকার উপহার। আচ্ছা, আমাদের মধ্যে কিছু ছাত্রলীগ ও অনুপ্রবেশকারী ঢুকে গেছে। আমাদের কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করলে এর দায়িত্ব তাদের, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। অনেকে আছে হুজুকে বিভিন্ন ধরনের সাধারণ জনগণের মাল এবং জানের ক্ষতি করতে পারে। আমরা ছাত্র, এটা সবার আগে আমাদের মনে রাখতে হবে, আমরা কারো কোনো ক্ষতি করব না। যে রাস্তা দিয়ে স্লোগান নিয়ে যাব সেখানেও আমরা কোনো বিশৃঙ্খলা তৈরি করব না। সাধারণ জনগণ আমাদের পক্ষে ছিল এবং আছে, অর্থাৎ সাধারণ জনগণের বা রাষ্ট্রীয় কোনো সম্পদের ক্ষতি আমরা করব না, এটা সবার আগে আমাদের মাথায় রাখতে হবে। ভাইরা আমার, যদি আমরা কারো কিছু না করি, তারপরেও যদি কোনো সন্ত্রাসী বাহিনী আমাদের দিকে রক্তচক্ষুতে তাকায়, তার যে ব্যবস্থা নেওয়ার দরকার সেই ব্যবস্থা আমরা অবশ্যই নেব। আমরা যুদ্ধে নেমেছি, বলতে গেলে আমরা অধিকার চাই। আরেকটু বলার আছে, একটু বলি যে ভাই, আমি শুকর, আমি আরেকটু বলতে চাই। আপনারা জানেন বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর এবং ভুয়া তথ্য দিয়ে ছাত্র সমাজকে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। আমরা কেউ বলদ না যে আমাদের যেভাবে বুঝাবে আমরা সেভাবে বুঝবো। আমি আরো জানাচ্ছি, আমাদের মাঝে মাঝে আইন শিক্ষা দিতে আসে, অতএব সংবিধানের 7 নং অনুচ্ছেদ পড়ার আহ্বান করছি, যেখানে স্পষ্টত বলা হয়েছে সাধারণ জনগণ রাষ্ট্রের মালিক, তাদেরকে সম্মান দিয়ে কথা বলবেন। আপনাদের আচরণগত বিভিন্ন সমস্যা রাষ্ট্রের জনগণ দেখেছে। সর্বশেষ বলতে চাই, ছাত্র সমাজ কারো কোনো ক্ষতি করবে না, অতএব ছাত্রলীগকে আপনারা সাবধানে রাখবেন। আমি যশোর জেলার ডিসি এবং এসপি কে সম্মান জানাতে চাই, তারা অবশ্যই আমাদের সাথে থাকবে, ইনশাল্লাহ আমাদের সাথে আছে। ভাই, কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা করবেন না। আমাদের আন্দোলনে সফল হইতে গেলে সুশৃঙ্খলতা থাকতে হবে। বিশৃঙ্খলতা সৃষ্টি করে অনেক জেলায় আন্দোলন থমকে গেছে। আমরা যশোর জেলার আন্দোলন থমকে দিতে চাই না, চাই সুশৃঙ্খল ভাবে আন্দোলন করতে। ঠিক আছে, এই আন্দোলন যাতে আমরা সফল হতে পারি, যতক্ষণ সুশৃঙ্খলতা থাকবে আন্দোলনে, আন্দোলন সফল হওয়ার পথে থাকবে ইনশাল্লাহ। কে কি কথা বলতে চাচ্ছেন?
এখানে যারা আছি